দর্শক, সামনেই কুরবানির ঈদ, জমজমাট গরুর হাট। আর এই সময়ে দেখছেন দুইটা সাদা কালারের বিশাল বড় হাতির মতন এই বলদ গরুগুলো বিক্রি হবে চৌকাছা হাটে। আজকের হাটের যশোর জেলার দুইটি সুনজরকারী এই গরুগুলো আসছে কেশবপুর থেকে। কেমন দামে বিক্রি হবে, কতটুকু মাংস হবে, বিস্তারিত তো থাকছেই। তার আগে একটি কথা বলি, আপনি কখনো এত বড় সুঠাম দেহের বলদ গরু দেখছেন কিনা সেটিও আমাদেরকে জানাবেন। এই বলদ গরুগুলো আসছে যশোর জেলার কেশবপুর উপজেলার একটি ইউনিয়ন থেকে। বিশাল আকৃতির এই এক একটি সুঠাম দেহের গরুগুলোর দাম হাঁকাচ্ছেন 8 থেকে 10 লাখ টাকা। চাহিদা সম্পূর্ণ না হলেও এই বড় গরুর ক্রেতা কিন্তু হাট আসলে জুটছে না। এর জন্য দেখেন অনেক মানুষ এখানে ভিড় করছে। ভাই, এর আগে এরম গরু দেখেছেন এই ইয়েতে হাটে? হ্যাঁ, দেখেছেন? দেখেননি না ভাই? দেখেছেন? দেখেননি? বড় গরু না? অনেক বড় তো বটেই। এই কুরবানির ঈদে এরকম দৃষ্টিনন্দন গরু, কালারটা খুব চমৎকার। মানুষ দাঁড়ালে দেখা যাবে না, 5-6 ফুটের একটা মানুষ দাঁড়ালে দেখা যাচ্ছে না। ওই সোজা বলছি, পিঠের সোজা ভাই। আপনিই তো লম্বা অনেক ভাই। দেখছেন এই বড় গরু এই হাটে? দেখছেন? কোথা থেকে আসছেন? চিটাগাং থেকে। আচ্ছা, আমাকে কি গরু কিনবেন না? ও, কিনছেন। চিটাগাং চলে যাবে আমাদের এখান থেকে। ভাই কি হাত বোলাচ্ছেন, কি শান্ত করছেন নাকি? আপনাদের নাকি? দেখছেন এর আগে এই হাটে এরকম? এই বছর এই 24 সালে কুরবানির ঈদে দেখছেন? এরম করে এখনো দেখেননি। দর্শক, এই যে বলদ গরুগুলো দেখার জন্য হাটের শত শত ক্রেতা বিক্রেতা এখানে ভিড় করছে। কিনুক আর না কিনুক, এমন বড় গরু হাটে উঠলে সবাই এক নজর দেখতে চায়। তেমনই কিন্তু এই দুটো বিশাল বড় আকৃতির বলদ গরুগুলো দেখতে সকলেই ভিড় করছে। দেখছেন 5 ফুট ওয়েট একটা মানুষের। এই গরুর আড়ালে দাঁড়ালে কিন্তু দেখার কোনো সম্ভাবনা নেই। তো এই ধরনের গরুগুলো মাঝে মাঝে এই কুরবানির ঈদ আসলেই কিন্তু হাটে দেখা যায়। এই বছর 2024 সালের কুরবানির ঈদে যশোরের চৌকাছা হাটে কিন্তু এই প্রথম এমন বড় বড় বলদ গরুর দেখা মিলল। দর্শক, আপনারাও যদি এই বলদ গরু এরকম হাটে দেখে থাকেন কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের এলাকায় এই ধরনের বড় গরু যদি থাকে, আপনারাও যদি কখনো পালন করে থাকেন, সেটাও আমাদেরকে জানাবেন। আমরা জানতে চাই, আপনাদেরকে জানাতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই। সকলেই ভালো থাকবেন। 2024 সালে কুরবানির ঈদে যারা গরু কিনছেন তারা অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। আপনার গরুটি সুস্থ সবল আছে কিনা এবং কোনো ধরনের ভেজাল খাবার সেই গরুকে খাওয়ানো হয়েছে কিনা, গরুর খাবার রুচি এবং হাঁটিয়ে তার শরীরটা চকচকে আছে কিনা দেখে নেবেন। দর্শক, আজ এখানেই শেষ করছি আমাদের আজকের পর্ব।